আল্লামা হুজুরের স্মৃতি সভাতে এসে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলেন। আল্লামা হুজুর এতদিন চলে গেল দুনিয়া থেকে, আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন তিনাকে স্মরণ করে, কেন তিনাকে ডাকে, কেন তিনার কথা শোনার জন্য বেচাইন হয়ে থাকে, কেন তিনার দরবারে এসে হাতকে বেঁধে দাঁড়িয়ে যে আল্লাহর কাছে তিনার ওসিলা দিয়ে দোয়া চায়, কেন তিনার আলোচনা শোনার জন্য দলে দলে লোক ভিড় করে, কেন গাঁটের পয়সা বার করে দিয়ে হুজুরের স্মৃতি সভাতে দান করতে থাকে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, অন্য কোনো কারণ নয় যে জমিদারি ছিল তা। হ্যাঁ, আল্লামা হুজুর জমিদার ছিল ঠিকই কথা, আল্লাহ তেনাকে এত ধনী করেছিলেন। এই আজ পশ্চিম বাংলার উত্তর দক্ষিণ 24 পরগনা এটা তখন একসাথে ছিল। এই 24 পরগনার অর্ধেকটাকে কিনে নিবার আল্লামা হুজুরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। এত ধন দৌলত থাকার পরও নবীর দ্বীনের জন্য, পীরের খুশির জন্য নিজের অর্থ দিয়ে কিতাব লিখে 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 এই সমাজকে জাগাবার জন্য বই তৈরি করে দিয়ে গেছে, এলেমের জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছে, বাস করেছে। ওই বাসে কিতাব কিনে খরচ করেছে, সেই কিতাব থেকে চুটি কিতাব লিখে বাসে কি ফলাফল হয়েছে জনগণের কাছে তুলে দিয়ে গেছে, যাতে কিয়ামত পর্যন্ত এই সমাজের মানুষ জাহান্নামের খোরাক না হয়ে যায়, সমাজের মানুষ ভুল রাস্তায় না চলে যায়, সমাজের মানুষ আল্লাহ থেকে দূরে, নবী থেকে দূরে না যায়। এই জন্য পীরের ভালোবাসায়, রাসূলুল্লাহ খাতিরে, আল্লাহকে খুশি করার জন্য আল্লামা হুজুর নিজের জীবনকে কুরবান করে দিয়ে গেছে বলে তাই তো আজকে দলে 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 মানুষ হুজুরের দরবারে আজ